নমস্কার বন্ধুরা, আমি বাঙালি কৃষক চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। যদি আপনার কৃষিকাজকে ভালো লেগে থাকে ও চাষিদের যদি সামান্য পাশে থাকতে চান, তাহলে অবশ্যই আমি বাঙালি কৃষক চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার বর্ষাকালীন ধান ক্ষেত। বর্ষাকালীন ধান চাষ করা খুবই একটি কঠিন ব্যাপার। যতটা সহজ মনে হয় ততটা সহজ কিন্তু নয়। ধান একেবারে তৈরি হওয়ার পরেও কিন্তু বৃষ্টি হলে ধানের অনেকটা ক্ষতি হয়ে যায়। আমার একটা জমিও ধান পুরো সম্পূর্ণ ভালো হওয়ার পরেও অতিরিক্ত বৃষ্টির ফলে ধান ক্ষেতটা নষ্ট হয়ে গেছে। তো আপনাদেরকে আমি একটা কথা বলবো, ধান যদি আপনার সম্পূর্ণভাবে পেকে যাবার মুখোমুখি হয়, যদি আবহাওয়া এখন আপনারা সবসময় দেখতে পাচ্ছেন যে আবহাওয়ার নিউজ, তো সেই রকম ওয়েদার যদি বুঝতে পারেন তা অবশ্যই ধানটাকে কেটে রেখে দেবেন। দুদিন কিন্তু ধানটা রেখে দিলে বৃষ্টি কিন্তু আপনার তৈরি হয়ে যায়, বা ধানটা যদি সম্পূর্ণ পরিপূর্ণ হয় তাহলে অবশ্যই আমাদের কেটে রাখা উচিত। এবং কেটে রাখলে শুধু হবে না, যদি আমরা বুঝতে পারি যে দুদিন পরে বৃষ্টি হবে, ধানটাকে আমরা আগে থেকেই কিন্তু ঝেড়ে আমাদের ঘরে নিয়ে আসব। এরপর বলি, যদি আমাদের ধান সম্পূর্ণভাবে তৈরি না হয় এবং তাতে যদি পোকার আক্রমণ হয়, তাহলে আমরা কি করব? এখন যে আমার ধানটা দেখছেন, ধানটা কিন্তু আর মাত্র 10টা দিন পরেই কিন্তু তৈরি হয়ে যাবে। তো এই অবস্থায় আপনাদেরকে আমি যে জিনিসটা বলছি সেটি হলো, ধানে দেখুন দুই একটা করে কিন্তু পোকার সমস্যা এসছে। তার কারণ এখন ধান ক্ষেতটা একদম পুরো জমজমাট হয়ে গেছে, অর্থাৎ ধান খেতে কিন্তু পোকারাও কিন্তু আক্রমণ করতে চলে আসছে। তো লাস্ট স্টেজেও আমাদেরকে দুটো জিনিসের ওপর খেয়াল রাখতে হয়, এক প্রকৃতির ওপর, এক পোকার ওপর। তো যদি আমাদের পোকার আক্রমণ হয়, তাহলে এই স্টেজে আমরা কি করলে পোকার আক্রমণ থেকে বাঁচা যায়, সেটি হলো সবথেকে বড় জিনিস। যে ধানে যে পোকাগুলো কাটে, ধানের পাতা থেকে শুরু করে ধান সমস্ত কিছুটাই, এই পোকা থেকে বাঁচতে আমরা সবথেকে ভালো যে কীটনাশক সেটি হলো ইমাভ্যাক্টিন বেনজয়েড F5% HG। এই গ্রুপের যে কোনো কীটনাশক যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের পোকার আক্রমণ থেকে আমরা বাঁচতে পারি। এছাড়াও অন্য কোনো সমস্যা মানে ধানের যখন পরিপূর্ণ হয়ে যায় তখন কিন্তু আর আসে না। একটাই সমস্যা কিন্তু দেখা যায়, পোকার সমস্যা। তো যদি এই স্টেজে আপনাদের ধান থাকে, তো অবশ্যই ইমাভ্যাক্টিন বেনজয়েড গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন। আশা করি ভালো কাজ করবে। আজকে ভিডিওটি এইটুকুই ছিল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন ও আমি বাঙালি কৃষক চ্যানেলে সবাই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আমি বাঙালি কৃষক চ্যানেলটি সবাই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।